কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এইভাবে একবার কাঁচা আমের কাশ্মীরি আচারটা বাড়িতে বানিয়ে রেখে দিতে পারেন, যা খেতে একেবারে যে কোনো আচারের থেকে অন্যরকম হয়। আর বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না। বাড়িতে থাকা সামান্য 2-3টি উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন, আর খেতে দারুণ হয়। একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। প্রথমেই নিয়েছি 6টা কাঁচা আম। এবার আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকমের আঠা না থাকে। তারপরে এইভাবে পেছনের অংশটা কেটে নিতে হবে অল্প করে। পেছনের অংশটা অল্প করে কেটে তারপরে কিন্তু আমের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আর এইভাবে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, আর সমস্ত আমের খোসা আমি ছাড়িয়ে নেব। এখানে আমি মোটামুটি 1.5 কিলোর মতন কাঁচা আম নিয়েছি। তবে খোসা ছাড়িয়ে তারপরে মাঝখানের আঁটি বাদ দিয়ে অনেকটাই কমে যায়। মোট আমি 6টা আম নিয়েছি। আর আমগুলোর খোসাটা ভালো করে ছাড়িয়ে নেওয়ার পরে জল দিয়ে ভালো করে ধুয়েও নিতে হবে। খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আমি এখানে ছুরির সাহায্যে কাটতে পারিনি, যেহেতু আমগুলোর মধ্যে আঁটি আছে, তাই আমি আপনাদের দেখাতে পারিনি। এইভাবে ঠিক লম্বা লম্বা করে আমগুলোকে কেটে নিতে হবে, তাহলে কিন্তু কাশ্মীরি আচারটা দেখতে দারুণ লাগবে। খুব ভালো করে জল দিয়ে আবারও একবার ধুয়ে নিতে হবে যাতে আমের মধ্যে কোনো রকমের কষ না থাকে। এইভাবে 2-3 বার জল দিয়ে আমের টুকরোগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এই আচার বানানো এত সহজ, আর খুবই কম উপকরণ দিয়ে বানানো যায়, যা খেতেও দারুণ লাগে আর বানানো একেবারেই সহজ। সমস্ত আমের টুকরোগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন ভালো করে এইভাবে এক সাইডে রেখে দিতে হবে। জল চাইলে আপনারা একটা কাপড় দিয়ে মুছে নিতে পারেন, আর না চাইলে নাও মুছতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধু এইভাবে বানিয়ে দেখবেন 1 বছরের বেশি ভালো থাকবে। এখন একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1.5 কাপের মতন চিনি। 1.5 কিলো কাঁচা আম নিয়েছিলাম, তাই 1.5 কাপ চিনি দিয়ে দিলাম। 1 কিলো কাঁচা আম নিলে আপনারা 1 কাপ চিনি দিলেই হয়ে যেত। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ জল। যতটা চিনি নিয়েছি তার কমই জল দিতে হবে। খুব ভালো করে চিনিগুলোকে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে। আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। যেহেতু ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি, এতে অনেক তাড়াতাড়ি চিনিগুলো মেল্ট হয়ে যাবে। এখন এইভাবে রেখে দিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিট। এতে দেখতে পাবেন চিনিগুলো তাড়াতাড়ি মেল্ট হয়ে যাচ্ছে। আর চিনি শিরাটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। 3-4 মিনিট হয়ে গেছে, চিনিগুলো জলের মধ্যে মেল্ট হয়ে গেছে। আপনারা দেখুন চিনি শিরাটা খুব ভালো করে ফুটে উঠেছে। এবার চিনি শিরার মধ্যে কয়েকটা জিনিস দিতে হবে, এতে কাশ্মীরি আচারটা খেতে দারুণ লাগবে। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা আদার টুকরো। প্রথমে একটা বড় আদার টুকরো নিয়েছিলাম, সেই আদার টুকরোটাকে এরকমের সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। বেশ কয়েকটা সরু লম্বা আদার টুকরো আমি দিয়ে দিলাম। আর এই আদার টুকরোগুলো কাশ্মীরি আচারে খেতে দারুণ লাগে, না বানালে বুঝতেই পারবেন না। আর 3টের মতন শুকনো লঙ্কাকে বীজটাকে ফেলে দেওয়ার চেষ্টা করেছি, আর অল্প কয়েকটা বীজ আছে, লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু কাশ্মীরি আচার, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতেই হবে, তাহলে কালারটাও ভালো আসবে আর দারুণ লাগবে দেখতে। খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, আর চিনি শিরাটা একটু চিটচিটে ভাব চলে এসেছে। ঠিক এরকমই চিনি শিরাটা প্রথমে রেডি করতে হবে। তারপরে যে আমের টুকরোগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেই সমস্ত আমের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। সমস্ত আমের টুকরোগুলো একসঙ্গেই দিয়ে দিতে হবে। আর এখানে আমি 1.5 কিলো আম দিয়ে আচারটা বানানো দেখাচ্ছি। তবে আপনারা অনেকটা বেশি করে বানাতে চাইলে পরিমাণটা, সমস্ত কিছুর পরিমাণটা আপনাকে বেশি করেই নিতে হবে। এখানে 1.5 কিলো আমি আমের পরিমাপটা দেখিয়েছি। খুব ভালো করে আমের টুকরোগুলোকে চিনি শিরার মধ্যে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন এইভাবে একটু টাইম নিয়ে আচারটা রেডি করতে হবে। একটু টাইম নিয়ে যে কোনো আচার বানালে খেতে যেমন ভালো লাগবে, আর সেই আচার আপনারা বহুদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এখন এইভাবে মোটামুটি প্রথমে 10 মিনিটের মতন মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিতে হবে। এতে আমের টুকরোগুলো একটু সেদ্ধ হয়ে যাবে চিনি শিরার মধ্যে, আর চিনি শিরাটা খুব ভালো করে আমের টুকরোগুলোর মধ্যে চলে যাবে। মোটামুটি এই আচারটা রেডি করতে 1 ঘন্টার মতন সময়ের প্রয়োজন পড়বে। এবার এখানে আমি অল্প আম নিয়েছি,
আপনারা যদি অনেকটা আমের পরিমাণ নিয়েও আচারটা বানান তাতেও 1 ঘন্টা সময়েরই প্রয়োজন পড়বে। অল্প আম নিয়েও 1 ঘন্টা সময়ের প্রয়োজন পড়বে, বেশি আম নিয়ে বানালেও 1 ঘন্টা সময়েরই প্রয়োজন পড়বে। অল্প করে একটু লবণ দিলাম। যে কোনো মিষ্টি জাতীয় রান্নায় অল্প একটু লবণ দিলে খেতে ভালো লাগে। আর যেমন যে কোনো ঝাল জাতীয় রান্নায় অল্প একটু চিনি দিলে খেতে ভালো লাগে, সেরকমই এখানে আমি আচারে অল্প করে একটু লবণ দিলাম। তবে অনেকেই আবার লবণ দিতে চায় না কাশ্মীরি আচারে। তবে একদিন লবণ দিয়ে কাশ্মীরি আচারটা বানিয়ে দেখবেন, এর স্বাদ একটু হলেও বাড়বে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আর এইভাবে প্রায় 20 মিনিটের মতন আবারও রান্না করে নিয়েছিলাম। এখন আমি একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন আমের টুকরোগুলোর কালারটা কিন্তু আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে মোটামুটি আরও 30-40 মিনিটের মতন রান্না করতে হবে। যত টাইম নিয়ে আচারটা রেডি করবেন, আচারটা দেখতে তত বেশি সুন্দর হবে আর আচারটা তত বেশি দিন ধরে সংরক্ষণ করে রাখা যাবে। এখন একটু উল্টে পাল্টে নিতে হবে। উল্টে পাল্টে ভালো করে আবারও এইভাবে 20 মিনিটের মতন আচারটাকে রান্না করতে হবে। একইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে 20 মিনিটের মতন আচারটাকে রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর আমের টুকরোগুলো দেখলেই বোঝা যাচ্ছে চিনি শিরাটা ভালো করে আমের টুকরোর মধ্যে চলে গেছে। এইভাবে আরও 10-15 মিনিটের মতন আচারটাকে রান্না করতে হবে। যত বেশি সময় ধরে আচারটাকে রান্না করবেন কালারটা তত বেশি চেঞ্জ হবে আর আচারটা খেতে তত বেশিই ভালো লাগবে। আর আমের টুকরোর মধ্যে চিনি শিরাটা খুব ভালো করে চলে যাবে। আরও 15-20 মিনিটের মতন আচারটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন কাশ্মীরি আচারটা একেবারেই রেডি। এবার ঠান্ডা করে নিতে হবে। আর এই সময় আচারের মধ্যে অল্প করে একটু ভিনিগার দিয়ে দেবেন। আর ফ্লেমটা অফ করেই ভিনিগারটা দিয়ে দেবেন, তাহলে আচারটা বহুদিন ভালো থাকবে। আর যদি আপনারা অল্প করে বানাচ্ছেন তাহলে ভিনিগার না দিলেও হবে। যদি আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে চান তাহলে কিন্তু অল্প করে একটু ভিনিগার দিতেই হবে। এখানে আমি ফ্লেমটা অফ করে 1 চামচের মতন ভিনিগার দিয়ে দিলাম। এখন ভিনিগারটা ফ্লেমটা অফ করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এইভাবে মোটামুটি 3-4 ঘন্টার মতন কড়াইয়ের মধ্যে রেখে দিতে হবে। তবে ফ্লেমটা অফ করেই রাখতে হবে। মানে আমের টুকরোগুলো আরও ভালো করে চিনি শিরাটা যাতে শোক করে নেয়। তার জন্য এইভাবে 3-4 ঘন্টা রেখে দিতে পারেন কড়াইয়ের মধ্যে ফ্লেমটা অফ করে। 3-4 ঘন্টা পরে দেখাচ্ছি। আপনারা দেখুন আমের টুকরোর কালারগুলো কতটা চেঞ্জ লাগছে। আর এই যে লম্বা লম্বা আদার টুকরোগুলো আছে এইগুলোও খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে। দারুণ টেস্ট হয় এই আচার। যে কোনো আচারের থেকে এই আচার খেতে অনেক বেশি ভালো হয়। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর এই দারুণ স্বাদের কাশ্মীরি আচারের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই সেরা স্বাদের কাশ্মীরি আচারের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য।